এই নিন আপনাদের টাকা। এই আপনার সমস্যা, বিরিয়ানি দোকানের নাম কেউ দাওয়াত রইল দেয়? আমি চাই না যে কারোর সাথে এরকম করতে। ওস্তাদ এমন নাটক তো কাস্টমার আই আমরা ডাইকে 2-4-5টা কাস্টমার পাই তো আমরা সারা দিনের সারাদিনের সময় রাখে আমি ডাইকা আমি বেটা পাইকারি মাল আনতাম, খুচরা ব্যবসার কাছে দিতাম, সারাদিন বেচা গাইচা টাকা দিয়ে ভালো অর্ক বুদ্ধিতে বিরিয়ানির দোকান দিছিলি আমার কাপ লাইন লাগা দিই ওই জায়গা 1 মাসের মধ্যে আপনার গাড়ি বাইক বেচে ওটা বিরিয়ানি দিছি, সাইকেল কেন নাই আমার কাছে। ওস্তাদ আপনি কোনো চিন্তা করেন, নতুন দোকান তো জনতে লেট কি পার্সেল লাগবে 15 প্যাকেট ভাই, আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা দিয়ে দেন, 15 প্যাকেট বিরিয়ানি পাঠানোর ব্যবস্থা আমি করতেছি। বেটা সব জায়গায় চিল্লাচিল্লি করে। আসসালামু আলাইকুম, আমরা দাওয়াত রইল থেকে আসি। ও দাওয়াত রইলো, আপনাদের বিকালে আসার কথা? না তো আমরা তো 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাই। আসেন আসেন। জি ভাই চল। আমি যাবো না, আলাই আমার গাড়ি দিয়ে কথা বলছি। প্লিজ বসুন বসুন বসুন। এই নিন আপনাদের টাকা। এই টাকা ইভেন্টের টাকা? কেন আপনারা দাওয়াত রইল থেকে? জি দাওয়াত রইল। হ্যাঁ, আপনাদের সাথে আমাদের যে কথা হয়েছিল আমরা তো অলরেডি 10 লক্ষ টাকা অ্যাডভান্স করে দিয়েছি, আর বাকি টাকাটাও আজকে দিয়ে দিচ্ছি। দেখুন এরকম কিন্তু কেউ করবে না, একটা প্রোগ্রামের আর পেমেন্ট আপনাদের আগে থেকে দিয়ে দেওয়া আমরা করছি বিকজ অফ আওয়ার ফিউন্সে আসলে আপনাদের এই দাওয়াত রইলের ব্যাপারটা খুব পছন্দ করে, আর আমরাও চাচ্ছি আসলে আপনাদের উপর ভরসা, আশা করি আপনাদের ফিডব্যাকটা দিবেন। আর পরে যে আপনারা বলবেন যে আসলে একটা পয়সা আমাদের দিতে হবে, আসলে এটা আমাদের পক্ষে সম্ভব না, ইম্পসিবল, কারণ টোটাল কস্টে আসলে আমরা আমাদের সেভিংস থেকে করছি। টিমের বিয়ে বুঝতে পারছি, দেয়ার ইজ এ লিমিটেশন। ভাইয়া এটা কিন্তু আমার ইউরোপ ট্যুরের টাকা। আমার মনে হয় তাদের মনে হইতেছে ওস্তাদ তারা মনে হয় পুরো ইভেন্ট কাজটা আমাকে দিতে দিতে আপনার কিছু ভাবার দরকার নেই, বড় ভাইবেন খালি ইয়া খাইকে আর আমরা তুই ভালো। তাহলে কাজ শুরু করুন, আজকে থেকে করবেন নাকি? হ্যাঁ তাড়াহুড়া কি আছে, তাড়াহুড়া হলে তো শয়তানের কাজ। টাকা যেহেতু আজকে দিছে আমরা কাজটা কালকে দিয়ে শুরু করি, তাই না ওস্তাদ? ভাই আমার মনে হয় আপনাদের ভুল করছে। হ্যাঁ আপনারা ভুল করতে এখন কিন্তু ভুল করেন, কারণ এই দায়িত্ব তাদের দিচ্ছেন। আপনারা যদি এই 20 লাখ টাকার কাজ অন্য কাউকে দিন, তাহলে তারা কি করতে জানেন? 15 লাখ টাকা পকেটের মধ্যে ঢুকে 1 লাখ টাকা দিয়ে কাজটা শুরু করুন। ভাইয়া কাজটা যেন একদম সুন্দর করে হয়। আর দেখুন আমরা কিন্তু আসলে আমাদের প্রোগ্রামটা খুব ক্লাসি এবং যেভাবে বলছি ওইভাবে চাই। অবশ্যই। এটা কি হলো? কোন ওস্তাদ? এই টাকা পয়সা আমি এইসব নিয়ে চিন্তা করেন, আমি না বড় বিশাল সামনে কোনো লক্ষ্মী দেখলে খুব মনে করেন। চল গাড়ি ছেড়ে দেবো? না না না, এত বড় একটা বাড়িতে গাড়িটা থাকবো, একটা পাবা আছে না আমাদের। ঠিক আছে শোনো, তুমি আমাকে আপত্তি করবো না, ম্যাডাম কোম্পানির একটা ব্যাপার আছে। মামা আপনি গাড়িটা একদম ভিতরে ঢুকে দেন। বাসাটা সুন্দর কিন্তু একটু কনজেস্টেড, তাই না? এমন ভাবে চেঞ্জ করতে হবে হিজিবিজি না লাগে। আমাদের প্ল্যানিংটা কোনোভাবে কিন্তু খারাপ হচ্ছে না, আমরা এখান দিয়ে আসলে যদি একবার এরকম করা যায় ভালো লাগে। হ্যালো, ভালো আছেন আপনারা? ভালো আছি, আপনার ভালো আছেন? ভালো। আপু আপনারা কি এখনই কাজ শুরু করবেন? হ্যাঁ এখনই কাজটা শুরু করবো। বাকি টাকাটা? বাকি টাকাটা টাকা মানে আপনাদের সাথে আমার কথা হলো না? হ্যাঁ, আপনাদের কোম্পানির নাম দাওয়াত রইল তাই না? হ্যাঁ দাওয়াত রইল ইভেন্ট প্ল্যানার। আমরা তো দাওয়াত রইলে কিন্তু আমরা টাকাটা দিলাম। কখন কোথায়? আমরা তো আমি কিছু জানি না। আমি তো আপনার সাথে ম্যাডাম না না, আপনাদের দুজন লোক এসে তো আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে গেছে। দুজন লোক, আমরা তো এই প্রথম আসলাম, এরা তো আসেনি আমরা। ওকে ওকে আপু, এই ওই ছেলেটার নাম্বার আছে না? ফোন দাও, এখনই ফোন দাও, তাড়াতাড়ি দেখো। হ্যালো, আমি তো বুঝলাম না কোন ধরনের কথা। আপনারা তো সবাই অসুস্থ, এমন চিল্লাচিল্লি করলে অসুস্থ হয়ে পড়বে। আপনারা কি বেদবি না নিলে আমি একটু কথা বলবো না। উনি যেই কথাটা বলছেন ঠিকভাবে বলতে বলার ধরন আমি বুঝাই বলি। আসলে আপনাদের সবার তো বয়স হয়েছে তাই না? এই বয়সে যদি এইভাবে উত্তেজিত হয়ে যান, বাড়িতে একটা অনুষ্ঠান না ইয়া না, হঠাৎ করে দেখবেন কেউ নাকি অসুস্থ হয়ে পরে বিয়েটা কিন্তু ভেস্তে যাবে। একজন একজন করে বল, সবাই একসাথে বলতে পারবেন আমি যার দিকে আঙ্গুলটা দেখাবো শুধু সেই কথা বল, বাকি সবাই চুপ থাকবে। আপনারা যদি আমার কথা রাজি হন তাহলে হাত। স্যার আপনি বলেন। একটা নামের কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আপনার বিরিয়ানি দোকানে দাওয়াত রইল। দাওয়াত রইল, ওনার ইভেন্ট কোম্পানির নামও দাওয়াত রইল। এখানে কার দোষ? মানে আমরা এখানে কিভাবে বুঝবো? দেখুন আমরা সবকিছু মিলিয়ে 20 লক্ষ টাকাই দিতে পারবো, এর বেশি আমাদের পক্ষে দেওয়া সম্ভব। ভাইয়া 2 লাখ টাকা বাড়িয়ে দেওয়া যায়। এমনিতেই আমাদের বিয়েতে অনেক খরচ হয়, তার মধ্যে বুঝতেই তো পারছেন লাভ নেই। খুব কষ্টে বাবা মাকে রাজি করি, তার মধ্যে যদি আরো খরচ হয় তাহলে বিয়েটাই ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে 10 লাখ টাকা অ্যাডভান্স করতে, আর বাকি 10 লাখ টাকা যেদিন কাজ শুরু করবো সেদিন দিতে। আচ্ছা তবে ভাইয়া আমাদেরকে ব্যাংকে না দিয়ে ক্যাশে দিতে হবে টাকা। ওকে, আপনাদের কোম্পানির নামটা কি জানো? দাওয়াত রইল ইভেন্ট প্ল্যান। দাওয়াত রইল, নাইস নেম। এই আপনার সমস্যা, বিরিয়ানি দোকানের নাম কেউ দাওয়াত রইল দেয়? বিরিয়ানি দোকানের নাম দিবেন হচ্ছে আল্লাহর দান, মায়ের দোয়া, কিছু নাম আছে। এসব কি নাম দিচ্ছেন দাওয়াত রইল? আপনি কে? আপনি কেন? আপনি কোথা থেকে? আমি তো আপনাকে চিনি না। আমার দোকানের যেই নাম ইচ্ছা আমি সেই নাম। আপনি সেখানে কথা বলতে কেন দিচ্ছেন? দাওয়াত রইল না, আপনি ইঙ্কি পিঙ্কি পঙ্কি চঙ্কে দিয়ে দিতেন। আমি তো একবারই আপনার সাথে কথা বলতেছি না। দেখেন জটিলতা যেখানে হয়েছে সেখানে আমাকে কথা বলতে দেন প্লিজ। এই ধরনের বাজে কথা বলবেন না, ব্যবহার পরিবর্তনের জন্য এক চ্যাপ্টার। বলতেছিলাম কি, আমি যখন এই গেটের বাইরে আসছি, এই যে আপনি বলেন না আপনারা কারা, আমি কি বলছি? দাওয়াত রইল। আমি কি একা একা জোর করে ভিতরে ঢুকছি নাকি আপনি আমাকে ভিতরে ঢুকছেন? আমি ঢুকি। উনি আমাকে ভিতরে। আচ্ছা আমি যখন এখানে এসে বস, আমি কি আপনার কাছে টাকা দিয়েছি? আপনি নিজে থেকে আমাকে টাকা দিচ্ছেন। মুরব্বীরা আপনারা কিন্তু সবাই, আপনি নিজে থেকে আমাকে টাকা দিচ্ছেন না আমি টাকা দিচ্ছি? আমি নিজে থেকে টাকা ম্যাডাম এই যে টাকাটা নিয়ে যে আমি চলে গেছি, তারপর যেটা জটিলতা তৈরি, এবার জন্য আপনি আমাকে ফোন দিচ্ছেন, আমি সাথে সাথে চলে আসছি। মুরব্বী আপনারাই বলেন, আমার তো কোনো খারাপ নিয়ে যেতাম না, আমি পালাইছি। কথা যোগ। বিষয় যেটা হইতেছে, আমার তো বিরিয়ানির দোকান, ক্যাটারিং টুকটাক কাজ করি, টুকটাক বিয়ের সাথে আমরাও করি। যখন দেখতেছি এত বড় একটা অর্ডার আছে, আপনি মনে হয় অন্য কারো কাছ থেকে আমার শুনে আমার এই অর্ডারটা দিতেছেন। আমি কেন এই যে ঘরে আসেন 5 লাখ টাকা? দেখেন আপনাকে যে টাকাটা দিচ্ছি দিয়ে দেন, আমি আমার কাজটা সুন্দর মতো শুরু করতে টাকাটা দিয়ে। মানে কি টাকা কি আপনি আমাকে দিচ্ছেন? আমি আপনাকে কেন টাকা দিব? হ্যাঁ, আর আপনি আমার কাছে টাকা চাও? আমাকে যিনি টাকা দিচ্ছেন উনি যদি আমার কাছে টাকা চান, আমি সাথে সাথে ওনাকে টাকা। আচ্ছা ভাই আমি বলতেছি আপনি টাকাটা দিয়ে দেন। ওস্তাদ পুরাই তো কট।
স্যার আপনি নিজের মুখে টাকা আমার ওই টাকাটা ফেরত দিত তা বাজার চেষ্টা করে ইভেন্টটা করতে আপনি আমাকে অ্যাডভান্স দিচ্ছেন এটা আমরা কিন্তু এই কাজটা করতে গিয়ে বিভিন্ন জায়গায় বলেছি ফুলের 1 লক্ষ টাকা অ্যাডভান্স কখন দিছেন? উস্তাদ একটু আগে আপনারা ফোন দিলেন অনেক জায়গায় মানে আমি আসলে হয় কি তো বড় কাজগুলো দেখি বা অ্যাডভান্সের কাজও ও সব আমি করেছি কত 30,000 টাকা সব জায়গায় অ্যাডভান্স দিতেছে আমি টাকা ফেরত দিতে হবে করতে গিয়ে আচ্ছা আমার কাছে এটা সমাধান আছে আমি বলি কি 10 লাখ টাকা অ্যাডভান্স আমি 10 লাখ টাকা অ্যাডভান্স আমার 10 লাখ টাকার কাজ আমি করে দিই উনি না 10 লাখ টাকার কাজ তাই না ভালো কথা বলছেন। না না ঠিক আছে এভাবে কাজ আমি করবো, আমাকে আমার টাকা দেন, আমার যে ইভেন্ট আমি ওটা প্রপারলি করতে, না হলে আমি এখান থেকে চলে যাবো। তাহলে তো ভালোই উনি চলে গেলে আলহামদুলিল্লাহ উনার যে বাকি 10 লাখ টাকা ওটা আপনি না আমাকে দেন আমরা 20 লাখ টাকার কাজ করি তাহলে কি বলেন দেখেন আমি একটা কথা বলবো, অনেক কষ্টে আমাদের দুই পরিবারকে রাজি করানো হয়েছে, এমনিতে আমাদের প্রেমের বিয়ে, আর এর মধ্যে একটা ঝামেলা লাগে দুজনই বুঝতেছেন ভাইয়া আপু, ভাই আপনারা দুজন একসাথে কাজটা করেন, না হলে দুজনই টাকা এখনই আমাদেরকে ফেরত দিবেন, ভাবে দিবেন আমি জানি। তুমি ঠিক বলছো আপনার চল। আমাদের দিক দিয়ে কোনো সমস্যা নেই আমরা রাজি ঠিক আছে, আমি কাজটা করবো, কিন্তু আপনি যে প্ল্যানিংটা দিচ্ছেন ওই প্ল্যানিংটাই হবে না। তো আমার কাজের মাঝখানে যেন কেউ না আসে। এই যে দিন এলো পোলাপানের ভাই ইভেন্ট ম্যানেজমেন্ট লাগে, আর আমাদের সময় সবকিছু করে ফেলে। স্টেজটা ঠিক এই জায়গাটায়, বুঝতে পারছো? আমি যখন এই বাংলোটা বানিয়েছিলাম আর্কিটেকচারাল প্ল্যান এমন ভাবে করেছিলাম বিয়ে হলে স্টেজটা এখানে। বুঝে দেখো না, বিয়ে বাড়িতে তো ক্যামেরা ব্যবহার হয়, ক্যামেরা অ্যাঙ্গেলটা যদি এখানে ধরো তাহলে স্টেজটাও আবার বিয়ে বাড়িটাও। অবশ্য চাই চেয়েছিল দূরে কোথাও স্টেজটা করব, আমি জেরিনকে বুঝিয়েছি না জেরিন এখানে হলে ভালো হবে। আসলে সাইফ আর জেরিন ছোট মানুষ, ওর এখনো ম্যাচিউর হয়নি। আপনি কি সাহেব সাহেবের বড় ভাই হ্যাঁ আমি বড় ভাই হতে যাবো। তাহলে মনে হয় জেরিন ম্যাডামের বড় ভাই না আরে না। তাহলে তাকে চাচা আরে কেন আমি চাচা হতে যাবো? কিন্তু আপনি যেমন সাহেব সাহেব জেরিন জেরিন করতেছে দেখতে কিছু মনে না হয় না কিন্তু অনেক বড় কিছু মনে হইতেছে কে ভাই আপনি? আরে ভাই উনি এরকম ওনার একটা মুদ্রা দোষ আছে, উনি ম্যানেজার আর সাইড সাইড করতেছেন কেন স্যার বলে আচ্ছা শোনো, তোমাদেরকে যেটা বলছিলাম আর সেটা যদি ঠিকঠাক করে বলে দিয়েছি স্যার। একদম একদম আপনি যেভাবে বলেছেন এভাবে স্যার। স্যার উনি কি বলে জানেন? বলে যে বিয়ের স্টেজ ওই যে বাইরে দূরে হবে, কিন্তু আমি বলছি স্যার সাহেব স্যার বলেছে এখানেই হবে, এখানেই করতে হবে, তাই না স্যার? অনেক কিছুই বলছে কি কি বলছেন ওটা না এখন আর না বলি স্যার ম্যাডাম আমি যেটা চাইতেছিলাম বুঝছেন যেহেতু স্টেজটা এই জায়গায় হবে বিয়ের মৌসুম তো এর একটা ব্যাপার একদম লাল রঙের একটা পেছনে এই লালের উপর হলুদ হলুদ গাঁদা ফুল আছে মনে করেন ছড়া ছিটা দিয়ে দিল একটা নীল রঙের টকটকা সোফা যদি দিয়ে দেয় তখন গোলাপি রঙের কুশন দেন সেই বাহ গুড আইডিয়া। ও নাম্বারটা দিও, ওটা দিয়ে ডাকবো না। সো খ্যাত খ্যাত মানে মানে যার কোনো রুচি নেই। ম্যাম আপনার সাথে আমার যেটা কথা, আমরা একটা থিমের সাথে আগা। থিমটা কি? ভাই আপনার জীবনে সাদা রঙের, এখানে আপনি আপনার জীবনের সবকিছু সুন্দর করে করছেন। আর ভাইয়ের জীবনে আপনি কি? গোলাপি রঙের গোলাপ। আমাদের থিমটা থাকবে পুরো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছোট ছোট গোলাপ, সামনে একটা সাদা রঙের সোফাটাই আপনার সাথে আমার কথা হয়েছে। অসাধারণ। এই তোমার নাম্বারটা দিয়ে যাবো। এটা কোনো থিম হলো? এটা কি বিয়ের আয়োজন চলতেছে নাকি মরা বাড়ির আয়োজন চলতেছে? আরে বাবা এখন যদি বিয়ের ভিতরে সব সাদা করে তাহলে কেউ যখন মারা যাবে তখন কি করবেন? বিয়ে তো লাল, গোলাপের রং গোলাপি না, গোলাপের রং লাল। ওই যে গোলাপি যেটা দেখেন ওটা কেমিক্যাল গোলাপ ভালো না। আমি বলতেছি স্যার ম্যাডাম সুন্দর করে লাল রঙের টিচার সাজিয়ে দিয়ে মেয়েকে বানাই আপনারা দেখেন। এবং স্যার আমার ওয়াইফের বিষয়টা পছন্দ করে, আপনি ওর কথা বাড়াচ্ছেন কেন? আপনাকে যেভাবে বলা হয়েছে আপনি ওভাবে কাজ শুরু করবেন, আর আপনি নিজে থেকে কোনো পার্টনার করবেন নাকি মিস নাবিলা যেভাবে গাইড করবে আপনি ওভাবে। ডেকোরেশন কিরকম হবে স্যার আর ম্যাডাম আপনাদেরকে অলরেডি ব্রিফ করে দিয়েছে। আমি আপনাদেরকে ডেকে রান্না বান্নার বিষয়টা বলার, মানে খাবার দাবারটা কিরকম। সেটা নিয়ে একদমই চিন্তা করতে হবে না। খাওয়ানি আপনি ব্যাপার না খাওয়ানোর চিন্তা আমার ওস্তাদ যেহেতু দায়িত্ব দিছে খাওয়া সময় তুলে দিয়েছে আমি কি আপনার সাথে কথা বলতে, আপনি কথা বলতেছেন? আমি এই ট্রেডিশনাল খাবারটা একদমই সাপোর্ট করতো। তেল মশলা থাকে, মানুষ তো অসুস্থ হয়ে যায়। আমি চাচ্ছি একটু সুন্দর করে রান্না বান্না হোক, আর যত ধরনের ডেজার্ট সুগার ফ্রি হবে, যত ধরনের সব সুগার ফ্রি হবে। এই আপনার বাবুর্চি কি চায়না থেকে আইবো না জাপান থেকে? বাংলাদেশের বাবুর্চির এই সমস্ত খাওয়ান কোনোদিন না, অতিথির এই সমস্ত খাওয়া অভ্যাস আছে। আর আপনি কিভাবে কথা কইতে আবার ফর্দ ধরা দিতে আইটেম ধরা দিতে মনে হচ্ছে অতিথিরা যারা আইবো যে 500 জন আইবে সবাই ডায়াবেটিস। আপনাকে কথা বলতে মানা করছি না? ইমন সাহেব আপনার যে খাবারের মেনুগুলো এগুলো একটু বলেন। না এখানে তো বলার কি আছে? বিয়ে বাড়িতে যেসব হয় আমরা তো হাসপাতালের রোগীদের জন্য খাবার করবো না তাই না? কাচ্ছি মোরগ পোলাও চাইলে মোরগ পোলাও, তেহারি চাইলে তেহারি, বোরহানি, পায়েস, ফিরনি, জর্দা, রেজালা, মিকাবা, বটি কাবা, নলিমুলি চাইলে নলিমুলি দিয়ে দিই। আবার কিসের জটিলতা বলতে কি আমি ওনাদেরকে ডেকেছিলাম এই রান্না বান্না বিষয় টানার জন্য। নাবিলা বলছে এবারে যে বিয়ে বাড়ির রান্নাগুলো হয় সব সুগার ফ্রি, আর ইমন সাহেব বলছেন ট্রেডিশনাল যে আমাদের বিয়ে বাড়িতে যে রান্নাগুলো হয় ওগুলাই করতে যাচ্ছে। আপনি ডিসাইড করেন যে কোনটা করবেন। কোর্স আমরা ট্রেডিশন ফলো করব, এখানে আমাদের এত আত্মীয়স্বজন আছে, সবাই পেট চুক্তি খাওয়া দাওয়া করবে, এটাই তো আমাদের চাও। নাবিলা দেখুন এখানে কিন্তু সবাই আমাদের যে গেস্টগুলো আসবে সবাই কিন্তু বিভিন্ন ধরনের গেস্ট, এখানে সবার উচিত সুগার ফ্রি নাও হতে পারে। আমি যেটা করি ওটা ফলো করি। আমার মনে হয় আমাকে একটা সুযোগ দেওয়া হোক। এই হচ্ছে স্পেশাল বাবু মিস্টার মোটু, স্পেশাল বাবুর্চি মিস্টার পাতলু। আমি মনে করি ওনাদেরকে একটা সুযোগ দেওয়া হবে, রান্না খেয়ে বুঝতোটা ভালো অনেক খাবার ওনারা দেন। আর আমিও চাই না যে কারো হাতের রান্না খেয়ে আমাদের দাওয়াতিরা অসুস্থ হয়। আপনার একটা ঝামেলা আছে কি জানেন? যতক্ষণ না পর্যন্ত ঝামেলা তৈরি দিতে পারেন তত পর্যন্ত আপনার পেটের ভিতরে গুড়গুড় করতে থাকে। ঠিক আছে স্যার, যে ভালো রান্না করবে সে থাকবে, আর যার খাবার খারাপ হবে তার লাথি মেরে এনে বের করে। চ্যালেঞ্জ এক্সেপ্ট। তাহলে আমরা উপস্থিত থাকার প্রধান কারণটা হচ্ছে আজকে আমরা খাবার টেস্ট করব। দুজন খাবার রান্না করেছে, আমাদের বিখ্যাত বাবুর্চি হচ্ছে ইমন, সে কিছু জিনিস রান্না করেছে, এবং যদিও নাবিলা বাবুর্চি না তবে ম্যানেজমেন্ট আছে সেও রান্না করে। আমরা তার রান্নাটাও টেস্ট করব। এই খাবার আমরা টেস্ট করার পর তার রান্না ভালো হবে তাকে আমরা বিয়ের অনুষ্ঠানের খাবার চাই, রাইট? ওকে আর যান। ওকে ফাইন। নাবিলারটা তো আমরা সবাই টেস্ট করলাম প্রথম। তো নাবিলা খাবারটা কার কার হয়েছে, যা পছন্দ হয়েছে যার যা সে হাত তুলুক। যেহেতু কেউ নাবিলার ব্যাপারে সাপোর্ট করলো না তাহলে ইমনের হাত জন্য হাত তুলে দেখি ইমন এবার কার কার পছন্দ হয়েছে। তাহলে এই বিয়ের অনুষ্ঠানের দায়িত্ব ইমন পাবে। দেখো সুন্দর হয়েছে না? হ্যাঁ একদম
আপনার চয়েস বলে কথা। তুমি কি দেখছো? হ্যাঁ, আপনার চয়েস বলে কথা ম্যাডাম। কেন শুনতে হবে? নাবিলা ড্রেস ঠিকঠাক তো? হ্যাঁ আপু, আপনি কি এখনই ট্রায়াল দিবেন? একদম নতুন বিয়ের ড্রেস তো, আমি নিয়ে তারপর ট্রায়াল দিই। আরেকটা কাজ, বাইরে লাইট করছে তো, তো ওই দিকটা দেখবে। আসলে কি আমি ভাইয়ের প্রতি ভরসা করতে পারছি না। একটু দেখো আর এসে এসে ট্রায়ালটা দিব। এটা কি করছো? বিয়ে করে দেশে হাসপাতালে নিয়ে যাবো? একদম পুলিশে দেওয়া উচিত। এই বিয়ান কি বলতেছেন? পুলিশে দিবে? পুলিশ তো আমার সাথে আছে। ওরা আবার পুলিশ না? কিছু বলো না কেন? এই মেয়েকে 14 শিখের ভাত খাওয়া, 10 লক্ষ টাকা নিয়েছো এই কাজ করার জন্য। লোভী ম্যাচ করতে পারে না, ও কাজ করে বসে রয়েছে। আমি যদি কিছু হয় না, তোমার না কি করবো? আরে আপনি এখনো এখানে দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ, আমার চোখের সামনে দিকে টাকা দিয়ে কি বিপদে পড়ে গেছি আমি? লাগবে না আমার, যা তো এখান থেকে বের হ। চেহারা দেখতে চাই তো করে ফেলছি, এমনিতে আমার অ্যালার্জি সমস্যা। তো বললাম না, চুপ করে দাঁড়িয়েছিলাম। বলবা না কিন্তু চুপ করে দাঁড়া। এই মেরে যা কি? চাচি, আমি জানি আপনারা এখন অনেক রাগ, কিন্তু আপনারা যেই মানুষটার উপরে রাগ এর কোনো দোষ নাই। জানেন তো বিয়ার দুইটা পার্টি কাজ করতেছে, দুই পার্টি এক জায়গায় কাজ করলে না এটা রেশারেশি। আমার আর ওই নাবিলা এই ঝামেলাটা চলতেছে। আসলে যেভাবে হোক আমার একটু ক্ষতি করছি, রাগের আগে আমিও ওনার একটা ক্ষতি করার জন্য করে ফেলছি। চুলকানি পাউডারটা আমি চাইছি, আপনারা চাইলে পুলিশে আমার দেন, আপনারা শাস্তি দিতে চাইলে আমার দেন। যদি চান এই সত্য কথাটা বলার জন্য আমার মাফ করে দেন। এখন কানে ধরে লাভ কি? তোমরা যে অপরাধটা করছো এতে কোনো ক্ষমা নাই। বলছেন ওই মেয়ের সাথে যে কাজটা করতে শাস্তিটা দিতাম, সেই শাস্তি ধরে দিত। আমি দেখলাম ঠাস করে থাপ্পড় দেন, হাত চলে গেছে। আপনারা চাইলে আমাদের পুলিশে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দুই পক্ষে একসাথে কাজ করবে তো? ও বুঝতে পেরেছে, তখন একটু রাগারাগি করেছিলাম, এই জন্য চলে যাচ্ছে। আসলে কলেজে থাকতে একদিন মা অনেক বকা দিয়েছিল। কলেজ থেকে এসে দেখি মা আর পৃথিবীতে নেই। মায়ের শেষ চেহারাটা রাগান্বিত দেখেছি, তো মায়ের মতো কেউ বকা দিলে খারাপ লাগে। সরি মা। এমন আসলে তুমি এসে আমাদের সাথে একদম সামনে কান ধরে বসেছিল। ও সবকিছু করছে, ও ঘটনা যা ঘটাইছে সব ও ঘটাইছে, স্বীকার করছে। সহজ সরল একটা আছে। বলে কি আমার জান, বলে না থেকে আমি 1 লক্ষ টাকা ডিসকাউন্ট, 1 লক্ষ টাকা দিতে হবে না। কাজ আমার ছেলে। কি হচ্ছে এসব? হ্যাঁ, আর এটা কি মিউজিক বাজ? আচ্ছা, সেলিব্রিটি কোথায় এখানে? কানাডা থেকে আমার যে ফ্রেন্ডরা আছে তাদের কাছে আমার ফেস থাকবে। আমার ফ্রেন্ডদের বিয়ে আপনি বুঝতে পারবেন আপনি কত থার্ড ক্লাস ইভেন্ট প্ল্যানার। ম্যাডাম আসলে আমি ভুলটা একদম চুপ। প্রথম দিন থেকে আমি আপনাকে টলারেট জানি ভাই। যা, আমার পুরো দিনটাই আপনি ধ্বংস করে দিচ্ছেন। দিনটা আসলে খারাপ গেছে, দিন অনেক খারাপ গেছে। দিনটা এতটা খারাপ গেছে যে তুই তোর বাপ মায়ের আনন্দটাই খেয়াল করিস। তোর বাপ মা যে কত আনন্দে আছে দেখেছি না। এখন অনেক বড় হইতো, নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবো। আমরা তোকে বড় করতে গিয়ে তোকে সুখের দিকে তাকায়, তোকে সুখ কিসে আসবে? আমরা আমাদের জানটা দিয়ে দিতে রাজি থাকি। তোরা তোমার না, আসলে ঠিক আছে, তোরা সবসময় যেভাবে বলো আমরা ক্রাউনের মতো নাটক সাজায় বলি ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে। তোর দিনটা যেহেতু খারাপ গেছে, আমরা অনেক আনন্দ পাইছিলাম। প্লিজ বিআই, ওরা আজকে জেনারেশনের ছেলে মেয়ে বুঝবে না তো আমাদের ভালো লাগবে কিসে খারাপ লাগবে মন্দ লাগবে ওরা বুঝবে। আজকে আপনি মন খারাপ করবেন না, এত সুন্দর একটা দিনে ভালো থাকুন না। আমি ইদানিং তোমার ভালো লাগা খারাপ লাগা প্রায়োরিটি দেওয়া শুরু করেছি, যে আমি ভুলে গিয়েছিলাম যে আমার বাবা মায়ের ভালো লাগা কি, তাদের খারাপ লাগা কি। আমি তোমাকে এত ইম্পর্টেন্স কেন দিই জানো? আমি তোমাকে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম। আমি তোমাকে এত কেয়ার করি তার মানে এটা না যে আমি আমার বাবা মাকে ভালোবাসি না, এটা না। আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম। তুমি কাদের কথা বলছো? তোমার ওই ফ্রেন্ডের কথা যারা কানাডা থেকে আসছে, তুমি তাদেরকে ইনভাইট করেছো, তারা এখানে আসছে, আবার অনুষ্ঠান শেষ করে তারা চলেও যাবে। তাদের কি ভালো লাগবে, তাদের কি খারাপ লাগবে, তাদেরকে ইমপ্রেস করার জন্য তুমি সবকিছু করতে রাজি। কিন্তু আমাদের যে বাবা মা যারা আমাদের মানুষ করলো, জন্ম দিল, তাদের জন্য আমরা কিছুই করছি না। এভাবে ভালো থাকা যায় না জেরিন। বাবা আমাকে ভুল মানুষই করে। বাজাও